আমার সন্তানের জন্য যে স্বপ্নটা দেখে আল্লাহর কসম করে বলি এই স্বপ্ন দেখার মধ্যে কোনো স্বার্থ নাই। বাপ মা সন্তানের জন্য যেই কষ্টটা করে, আমি এদিকে দেখতে চাইছিলাম না রে ভাই, আমি শুধু বুঝাইতে চাইতেছি এখানে প্রত্যেকটা পোলাপান বাপ মার কথা বলার সাথে সাথে চোখের পানি ছাইড়া দিছে, এরা পাগল। এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র মা বাপ সন্তানের জন্য নিঃস্বার্থে দোয়া করে। সন্তান এসএসসি পাস করলে মা গর্ব করে রাখবে আমার ফুলাই এসএসসি পর্যন্ত পড়াবো, ফাজেল পর্যন্ত পড়াবো, কামেল পর্যন্ত পড়াবো। সন্তানের জন্য মা বাপের মাথার গাম পায়ে ফালাই কত কষ্ট করে পড়াশোনা করে যুবক রে। ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বন্ধু, আমি নবীর ওয়াজ করতেছি, অথচ আমার নবী কয় মা বাপের তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ সন্তুষ্টি থাকলে আমার আল্লাহ রাজি। বাবাকে সন্তুষ্ট করো। বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আমার নবী দুনিয়াতে আইসা অনেকগুলা কথা কয়ে গেছে। এই জন্য আমি গুনাহগার আমার বাবারে হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত কঠিন, আমি জানি বাবা হারা ব্যথা বড় কঠিন। ও বাবারে, সন্তানগুলার জন্য কাজের মতো কাজই হয়, আমি দোয়া করে দিয়ে যাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, তো পরশুদিন আমার সিংহাসপদ ফারাবির পরিবার প্রেগনেন্সি ছিল। আমারে বলছে হুজুর আমার সন্তান সম্ভাবনা, আমার পরিবারের সন্তান সম্ভাবনা এখন দাইমার কাছে আছে, একটু দোয়া করেন যেন আল্লাহ সহি সালামতে সন্তানটা দেয়। দাইমা নিয়ে বসছে, আমি একটু গেলাম বাহিরে, হঠাৎ করে তার ফেসবুকে দেখলাম আল্লাহ একটা কন্যা সন্তান দান করছে। আল্লাহর আমানত আল্লাহ আবার লয়া গেছে। আমি তারে সান্ত্বনা দিলাম, আজকে তারা সান্ত্বনা দিলাম। দেখেন 10 মাস 2 দিন মা পেটটার ভিতরে রাখছে, আবার ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কত কষ্ট করছে মা দুঃখিনী 10 মাস 10 দিন। এ বন্ধু, আল্লাহ যেন এই বাচ্চাটা জান্নাতবাসী করে, আর তার বাচ্চার মাটাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ছোট বাচ্চা যার মারা যায়, হাসর ময়দানে ওই বাচ্চা মাকে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নোয়াপাড়া যদি কোনো মহিলার ঘরে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা বুঝবেন না যে এই মা দুঃখিনী পেটের মধ্যে বাচ্চা নেই, তাকে জিজ্ঞাসা করবেন কেমন লাগে। মা বলবে ও পুত্রে রাত্রে বেলা ঘুমাইছি, এমনি চোখে লাগে না ঘুম, হঠাৎ করে আমি ঘুমাইয়ে গেলাম। কিন্তু ঘুমের ঘরে সন্তান যখন আমার পেটের মধ্যে লাথি মারে, আমার ঘুমটা ভাঙ্গা যায়। সারাটা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাই। আবার যখন আমার ক্ষুধা লইয়া খাইতাম বসি, হঠাৎ করে সন্তান পেটে লাথি মারে, আমার খাবার রাইখা এমনিতে বসে থাকি। 1 দিন না 2 দিন না, দিন রাত মা কত কষ্ট করে, এমন ভাবে মা দুঃখিনী কষ্ট করে। আর নোয়াপাড়া মার জিজ্ঞাস করে সন্তান পেটে নেওয়া কেমন, মা ডাক দিয়া বলে ও তাহিরি রে, সন্তান ভূমিষ্ঠের সময় যখন কলিজাটা ফাটারে লাথি মারে, মনে হয় যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন জানলে কোনোদিন সন্তান পেটে নিতাম না। মা বেহুশ হইয়া পইরা যায়। আবার যখন হুশ আসে, মা ডাক দিয়া কয়, হাজার ব্যথা লইয়া ডাক দিয়া কয়, ও বন্ধু আমার জাদুমণি কই। সন্তানটারে মার কোলের মধ্যে তুইলা দেয়। দেখবেন সিজার করার পরে পেট কাটটা বাচ্চারা বাইর কইরা নাভিটাও কাটে না, রক্ত মাখা শরীর নিয়া বাচ্চাটারে মার বুকের মধ্যে দিয়া দেয়। খেয়াল করেন। আবার মহিলারা জিজ্ঞাসা করেন, দেখবেন বাচ্চা হওয়ার পরে রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে দিয়া দেয়। বিজ্ঞান বলতেছে একটা মানুষের যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি তখন মায়ের ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে, দেখে না মহিলারা বাচ্চা থাকে ওই সময় মার ব্যথা কোনো অক্সিজেন দিয়া ইনজেকশন দিয়ে ভালো করা যায় না। সন্তানটার স্পর্শ যখন মার বুকের মধ্যে লাগে,
চোখের পানি ফালাইয়া সন্তানের দিকে হাত কইরা তাকাইয়া মা দুগিনী প্রসব বেদনা ভুলে যায় আর বাহিরে বাপটা পাগলের মতো ঘুরে। আজকে তো আমার বাজান আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের ক্লাসমেট হলো আমার এই বাজানে। ওই ওনার তিনটা সন্তান আমার সামনে আইনা কই হুজুর একটু দোয়া করেন। তিনটা পোলা হাফেজ জামিয়াতেও পড়তেছে। একটা কথা মনে রাখবেন, বাপ মা সন্তান দিয়ে যে স্বপ্নটা দেখে, বাপ মা সন্তানের জন্য যে কষ্টটা করে, এই কষ্টটার ভিতরে কোনো স্বার্থ নেই। ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বন্ধু, আমি নবীর ওয়াজ করতেছি অথচ আমার নবী কয় মা বাপের তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ সন্তুষ্টি থাকলে আমার আল্লাহ রাজি। বাবাকে সন্তুষ্ট করো। বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আমার নবী দুনিয়াতে আইসা অনেকগুলা কথা কয়ে গেছে। এই জন্য আমি গুনাহগার আমার বাবারে হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত কঠিন, আমি জানি বাবা হারা ব্যথা বড় কঠিন। ও বাবারে, সন্তানগুলা যেন কাজের মতো কাজই হয় আমি দোয়া করে দিয়ে যাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা, তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যার বাপ নাই তার বাড়িতে কারে যে আব্বা বলে ডাক দিব। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি, ভালোবাসি তোমায় বুকটা যে যাইছি রে, তোমার গোদারি দয়াজে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। আল্লাহ টিয়া পয়সা দিছে বহুত, বাপটা নাই। টিয়া পয়সা দিছে বহুত, অনেকের মা নাই। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। কচি গাছের ছেলেগুলো আইসা পড়ছে, ছোট ছোট পোলাপান গুলো আইসা গেছে। এই সন্তান নিয়ে বাপ মা কত স্বপ্ন দেখে, এই সন্তান নিয়ে বাপ মা কত স্বপ্ন দেখে। আল্লাহ পৃথিবীর সকল সন্তানগুলোকে মা বাপের আশেক বানায় দেয়। তুমি আমার আগে যেও না গো
মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে পৃথিবীর কেউ কাঁদলে চোখের পানি মুছে দেয় না মা গো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের হাইরে মাজো এ কটরে খুলে দেন না আজকে কবরস্থানে কবর জানালা কবর আজাদ জানালা মাফ করে দেয় আমিন কোনা গেলে গা হাইরে মাজো ননি আমার হাইরে মাজো মাগো তোমার মতো লই না কেউ আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মজননী হাইরে মজননী হাইরে মজননী ওয়াজের মাঝখানে বলে দিয়ে যাই আল্লাহ যাদের মা বাপ কবরে চলে গেছে একটু মোহব্বতে আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ মায়ার সুরে কন্যা আল্লাহ প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রেমের মুর্শিদ প্রেমের মুর্শিদ শ্রীকুটের মোহন গোসে জামান শ্রীকুটের গোসে জামান প্রেমের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রেমের মুর্শিদ প্রাণের মুর্শিদ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না একটা বার তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানি ছলছল করতেছে হঠাৎ করে মাঠটা ঠান্ডা হয়ে গেছে মার কথা মনে হয়ে গেছে বাবার কথা মনে হয়ে গেছে আল্লাহ গো যাদের আব্বা আম্মা বেঁচে আছে মিলাদুন নবীর উসিলাই ওই আব্বা আম্মাকে নেক হায়াত দান করে দিও যাদের আব্বা আম্মা এতিম হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে গো আমার নূরের নবীর উসিলাই ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও